আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত। পাঞ্জেগানস প্লেলিস্টের 16তম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো বাহাস আমর হাজের মারুফ বা নুনে সাকিলা। আমর হাজের মারুফ বা নুনে সাকিলা অর্থাৎ আমরা আমর পড়েছি, আমর মারুফ মাজহুল পড়েছি, এখন আমরা বানুনে সাকিলা পড়ব। সাকিলা মানে অর্থাৎ আমর হাজের আমরের শেষে যেই তাসদীদযুক্ত নুনকে বৃদ্ধি করা হয় তাকিদের জন্য। বাহাস আলোচনা আমর নির্দেশসূচক, হাজের মধ্যম পুরুষ, মারুফ কর্তৃবাচ্য, বানুনে সাকিলা মানে সাকিলা নুন দ্বারা, অর্থাৎ নুনে সাকিলা নুন দ্বারা কর্তৃবাচ্যে মধ্যম পুরুষ নির্দেশবাচকের আলোচনা। এটা কিভাবে আমরা করব? এটা করার নিয়মটা হলো যে এই যে আমরা এখানে আমরের সিগাগুলো লিখেছি, বে বি আ বি উ বি ই বি আ বি না, আমরা হাজের সিগাগুলো শেষে শুধু এই নুনে সাকিলা তাসদীদযুক্ত নুন যুক্ত করলেই আমর হাজের মারুফ বা নুনে সাকিলা গঠিত হয়ে যাবে। এটার জন্য কি করতে হবে? আমরা বে তাহলে হবে বি আন্না। কেন বি আন্না? বে থেকে তাহলে ইয়াটা কোত্থেকে আসলো? অর্থাৎ আমরা আমরের যখন শেষে সাকিন দেওয়ার কারণে আমরা ইয়াটাকে ফেলে দিয়েছিলাম। অর্থাৎ আগে ছিল কি? আগে ছিল তাবিউ, তাবিউ, তাকে ফেলে দিলে থাকে বিউ। এখন বিউ, এখন আইনে সাকিন থাকলে তো আর আইনে যদি সাকিন হয় তাহলে দুই সাকিন একত্রিত পড়া যায় না। আইন যখন জবর হয়ে যায় অর্থাৎ নুনে সাকিলাকে পড়তে যাওয়ার কারণে, নুনে সাকিলা আর পড়ার কারণে তার পূর্বে যে জবরটা আসছে এই জবরের কারণে তখন এই ইয়া আবার ফিরে আসবে। যে ইয়াটাকে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে আমরা বিলুপ্ত করেছিলাম সেই ইয়াটা আবার ফেরত আসবে। এজন্য আমরা এখানে পড়ব কি? বি আন্না, বি আন্নি, তারপরে বি উন্না। এখানে বি উন্না ওয়াওকে বিলুপ্ত করে দেবো, কারণ নুনে তাসদিদ, নুনে সাকিলা আর হলো ওয়াও সাকিন পরস্পর পড়া যায় না। এজন্য এখানে এই ওয়াওটাকে বিলুপ্ত করে দিয়ে এই যে আইনের উপরে পেশ রেখে দেবো, এখানে বি উন্না, তাহলে হবে বি আন্নি, তাহলে বি উন্না, তারপর হলো বি ইন্না। এখানে আমরা ইয়াকে বিলুপ্ত করে দিয়ে এখানে জের দিয়ে দেবো, যে বি ইন্না, জের দিয়ে বুঝাবো যে এখানে একটা ইয়া ছিল। তাহলে বি আন্নে, এখানে হবে বে নান্নে, অর্থাৎ এটার পরে একটা আলিফ যুক্ত করব। কারণ হলো এই নুনটা হচ্ছে জমা মুআন্নাসের নুন। এই নুন এবং সাকিলার নুন একত্রিত হয়ে যাওয়ার ভয় থাকে। এজন্য এটাকে আমরা এখানে এই নুনকে রেখে তারপরে একটা আলিফে ফাসিল আনবো, বি নান্নে, এইভাবে আমরা এটা উচ্চারণ করব। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এগুলোতে যেহেতু তালিল নেই তাই আমরা শুধু রিডিং পড়বো আর এটার অর্থ করব। অর্থাৎ আমরা যখন বলবো বে তুমি বিক্রয় করো, আর যখন বলবো বি আন্না অর্থাৎ তুমি অবশ্যই একজন পুরুষ বিক্রয় করো, অর্থাৎ এইভাবে আমরা এটাকে তারকিব করব। তো আসুন আমরা একটু রিডিং পড়ি। রিডিং পড়লে আমাদের কাছে বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। বাহাস আমর হাজের মারুফ বা নুনে সাকিলা কর্তৃপাচ্ছে দৃঢ়তা সূচক তাসদীদযুক্ত নুন যোগে মধ্যম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার রূপান্তর। যেমন বি আন্না অবশ্যই তুমি একজন পুরুষ বিক্রি করো, বি আন্নি অবশ্যই তোমরা দুজন পুরুষ বিক্রি করো, বি উন্না অবশ্যই তোমরা সকল পুরুষ বিক্রি করো, বি ইন্না অবশ্যই তুমি একজন স্ত্রী বিক্রি করো, বি আন্নে অবশ্যই তোমরা দুজন স্ত্রী বিক্রি করো, বি নান্নে অবশ্যই তোমরা সকল স্ত্রী বিক্রি করো। বাহাস আমর হাজের মাজহুল বানুনে সাকিলা অর্থাৎ কর্মবাচ্যিক দৃঢ়তা সূচক তাসদীদযুক্ত নুন যোগে মধ্যম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার রূপান্তর। যেমন লে তুবা আন্না অবশ্যই তোমাকে একজন পুরুষ যেন বিক্রি করা হয়, লে তুবা আন্নে অবশ্যই তোমাদেরকে দুজন পুরুষ যেন বিক্রি করা হয়, লে তুবা উন্না অবশ্যই তোমাদের সকলকে যেন বিক্রি করা হয়, লে তুবা ইন্না অবশ্যই তোমাকে একজন স্ত্রী যেন বিক্রি করা হয়, লে তুবা আন্নে অবশ্যই তোমাদেরকে দুজন স্ত্রীর জন্য বিক্রি করা হয়, লে তুবা নান্নে অবশ্যই তোমাদেরকে সকল স্ত্রীর জন্য বিক্রি করা হয়। বাহাস আমর গায়েব মারুফ বা নুনে সাকিলা অর্থাৎ কর্তৃপক্ষে দৃঢ়তা সূচক তাসদীদযুক্ত নুন যোগে নাম পুরুষ আদেশ সূচক ক্রিয়া রূপান্তর। লিয়াবি আন্না অবশ্যই সে একজন পুরুষ জন্য বিক্রি করে,
লিয়াবি আন্নে অবশ্যই তারা দুইজন পুরুষ জন্য বিক্রি করে, লিয়াবি উন্না অবশ্যই তারা সকল পুরুষ জন্য বিক্রি করে, লেতাবি আন্না অবশ্যই সে একজন স্ত্রীর জন্য বিক্রি করে, লেতাবি আন্নে অবশ্যই তারা দুজন স্ত্রীর জন্য বিক্রি করে, লিয়াবি নান্নে অবশ্যই তারা সকল স্ত্রী বিক্রি করে। বাহাস আমর গায়েব মাজহুল বা নুনে সাকিলা কর্মবাচ্যে দৃঢ়তা সূচক তাহজিযুক্ত নুন যোগের নাম পুরুষ আদেশ সূচক ক্রিয়া রূপান্তর। লেয়ুবা আন্না অবশ্যই তাকে একজন পুরুষ জন্য বিক্রি করা হয়, লেয়ুবা আন্নে অবশ্যই তাদেরকে দুজন পুরুষ জন্য বিক্রি করা হয়, লেয়ুবা উন্না অবশ্যই তাদেরকে সকল পুরুষ জন্য বিক্রি করা হয়, লেতুবা আন্না অবশ্যই তাকে একজন স্ত্রীর জন্য বিক্রি করা হয়, লেতুবা আন্নে অবশ্যই তাদেরকে দুজন স্ত্রীর জন্য বিক্রি করা হয়, লে ইউবা আনান্নে অবশ্যই তাদের সকল স্ত্রীকে যেন বিক্রি করা হয়। বাহাস আমর মোতাকাল্লিম মারুফ বা নুনে সাকিলা অর্থাৎ কর্তৃবাচ্যে দৃঢ়তা সূচক তাসদিযুক্ত নুন যোগে উত্তম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার রূপান্তর। লি আবি আন্না অবশ্যই আমি একজন পুরুষ বা স্ত্রী যেন বিক্রি করি, লে নাবি আন্না অবশ্যই আমরা দুইজন স্ত্রী বা পুরুষ বা সকল স্ত্রী বা পুরুষ যেন বিক্রি করি। বাহাস আমর মোতাকাল্লিম মাজহুল বা নুনে সাকিলা অর্থাৎ করবাচ্যে দৃঢ়তা সূচক তাসদিযুক্ত নুন যোগে উত্তম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার রূপান্তর। লে উবা আন্না অবশ্যই আমাকে একজন পুরুষ বা স্ত্রীর জন্য বিক্রি করা হয়, লে নুবা আন্না অবশ্যই আমাদেরকে দুজন পুরুষ বা স্ত্রী সকল পুরুষ বা স্ত্রীকে জন্য বিক্রি করা হয়। বাস আমর হাজের মারুফ বা নুনে খাফিফা এখানে খাফিফা বলতে যেই নুনটা আমরের শেষে সাকিনযুক্ত থাকে তাকে আমরা খাফিফা বলবো, আর তাসদিযুক্ত নুনকে আমরা সাকিলা বলবো। আর এটা আমাদের জানা আছে যে সমস্ত সিগার শেষের অর্থাৎ নুনে সাকিলার পূর্বে আলিফ রয়েছে সে আলিফের সিগাগুলোতে এই খাফিফাতে আসবে না, কারণ নুন খাফিফা অর্থাৎ সাকিনযুক্ত, আর তার পূর্বে হলো আলিফ থাকলে সেটাও সাকিন, দুই সাকিন একত্রে পড়া যায় না। এজন্য নুনে সাকিলায় যে সমস্ত সিগার পূর্বে আলিফ ছিল সে সমস্ত সিগা খাফিফার মধ্যে আসবে না। এজন্য বি আন অবশ্যই তুমি একজন পুরুষ বিক্রি করো অর্থাৎ বাহাস আমর হাজের মারুফ বা নুনে খাফিফা। বি উন অবশ্যই তোমরা দুজন পুরুষ বিক্রি করো অর্থাৎ এখানে তাসনিয়ার সিগাটা নাই। বি আইন অবশ্যই তুমি একজন স্ত্রী বিক্রি করো। বাস আমর হাজের মাজহুল বা নুনে খাফিফা অর্থাৎ কর্মবাচ্যে দৃঢ়তা সূচক যজমযুক্ত নুন যোগে মধ্যম পুরুষ আদেশ সূচক ক্রিয়া রূপান্তর। লেতুবা আন অবশ্যই তোমাকে একজন পুরুষ যেন বিক্রি করা হয়, লেতুবা উন অবশ্যই তোমাদেরকে সকল পুরুষ যেন বিক্রি করা হয়, লেতুবা আইন অবশ্যই তোমাকে একজন স্ত্রী যেন বিক্রি করা হয়। বাস আমর গায়েব মারুফ বা নুনে খাফিফা অর্থাৎ গায়েবের সিগাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নুনে সাকিলার পূর্বে আলিফ ছিল সেগুলোকে আনা হয় নাই। যেমন বাস আমর গায়েব মারুফ বা নুনে খাফিফা কর্তৃবাচ্যে দৃঢ়তা সূচক যজমযুক্ত নুন যোগে নাম পুরুষ আদেশ সূচক ক্রিয়া রূপান্তর। লিয়াবি আন অবশ্যই সে একজন পুরুষ যেন বিক্রি করে, লিয়াবি উন অবশ্যই তারা সকল পুরুষ জন্য বিক্রি করে, লেতাবি আন অবশ্যই সে একজন স্ত্রীর জন্য বিক্রি করে। বাহাস আমর গায়েব মাজহুল বা নুনে খাফিফা কর্মবাচ্যে দৃঢ়তা সূচক যজমযুক্ত নুন যোগে নাম পুরুষ আদেশ সূচক ক্রিয়া রূপান্তর। লেয়ুবা আন অবশ্যই তাকে একজন পুরুষ জন্য বিক্রি করা হয়, লেয়ুবা উন অবশ্যই তাদেরকে সকল পুরুষ জন্য বিক্রি করা হয়, লেতুবা আন অবশ্যই তাকে একজন স্ত্রীর জন্য বিক্রি করা হয়। বাস আমর মোতাকাল্লিম মারুফ বা নুনে খাফিফা কর্তৃবাচ্যে দৃঢ়তা সূচক যজমযুক্ত নুন যোগে উত্তম পুরুষ আদেশ সূচক ক্রিয়া রূপান্তর। লে আবি আন অবশ্যই আমি একজন পুরুষ বা স্ত্রীর জন্য বিক্রি করি, লে নাবি আন অবশ্যই আমরা দুজন পুরুষ বা দুজন স্ত্রী সকল পুরুষ বা সকল স্ত্রীর জন্য বিক্রি করি। বাহাস আমর মোতাকাল্লিম মাজহুল বা নুনে খাফিফা অর্থাৎ কর্মবাচ্যে দৃঢ়তা সূচক যজমযুক্ত নুন যোগে উত্তম পুরুষ আদেশ সূচক ক্রিয়া রূপান্তর। লে উবা আন অবশ্যই আমাকে একজন পুরুষ বা স্ত্রীর জন্য বিক্রি করা হয়, লে নুবা আন অবশ্যই আমাদেরকে দুজন পুরুষ বা স্ত্রীর জন্য বিক্রি করা হয়। এই ছিল আজকে আমাদের অর্থাৎ বাহাস আমর হাজের অর্থাৎ বাহাস আমর বা নুনে সাকিলা এবং খাফিফার আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।